আজ চলে আসলাম লক্ষ্মীপুর মেলাতে। মেলাতে আসলে আপনারা কি কি উপভোগ করতে পারবেন, কি কি বিনোদন পাইবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার আগে একটা কথা বলে কি, আজকের এই ভিডিওটা আপনারা কে কোন জেলা থেকে দেখিতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আমি আছি এখন মিয়ার বাজার। মিয়ার বাজার থেকে কইলেন লক্ষ্মীপুর মেলা দূরত্বটা কতটুকু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং জানাবো। তার আগে একটা কথা বলে কি, বিকেলবেলা যাওয়ার প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে পিছিয়ে মিয়ার বাজার থেকে যাওয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করিতেছি। তো আপনারা যদি এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকের ভিউটা অন্যরকম একটা ভিউ, বললে অসাধারণ। তো এই সড়কটা দিয়ে আসলে প্রতিদিন অসংখ্য গাড়ি যাতায়াত করে থাকে। তো এই সড়কটি আসলে কে কে চলাফেরা করেছেন বেশিরভাগ অবশ্যই আপনার মতামতটা জানাবেন। তো আমি আজকের এই ভিডিওর প্রতিষ্ঠানে ছিলাম মূলত আমার হেলিকপ্টার সাদরপুর থেকে। সাদরপুর থেকে নেওয়ার কারণটা হলো কি, আপনাদেরকে সারিকিনার 5টা দিন ঘুরে ঘুরে দেখাইতে পারি। তো 10 মিনিট জার্নিং এর পর অবশেষে আমি চলে আসলাম লক্ষ্মীপুর নতুন বাজারে, যেখানে মেলাটি বসানো হয়েছে। এই মেলাটি আপনারা জানেন পূর্ব থেকে ছিল মিয়ার বাজারে। মিয়ার বাজার কিছু সমস্যা থাকার কারণে কিন্তু মিয়ার বাজার থেকে মেলাটি পরিবর্তন করে কিন্তু লক্ষ্মীপুর নতুন বাজারে নিয়ে আসা হয়েছে। তো আমি ভিতরে প্রবেশ করব, তার মাঝে কিন্তু আপনাদেরকে যাওয়ার মাধ্যমে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে মেলাটির নাম দেওয়া হয়েছে সস্তা বাজার। আসলে সস্তা বাজার যেহেতু সে দিয়েছে, তাহলে তো অবশেষে আমরা সবকিছু সস্তা ভাবে কেনাকাটা করতে পারবো। তো অবশেষে ভিতরে কিন্তু অনেক মা বোনেরা কিন্তু চুরি মালার দোকানে ভিড় করতে, তার জন্য কিন্তু আমি দোকানদারের সাথে কথা বলতে পারতেছি না, কারণ দোকানদার এমনিতে কাস্টমার দেখে আরো গরম হয়ে রয়েছে, কারণ উড়াদুরা বিক্রি হতে সেই জন্য। তো এখানে আসলে অনেক ডকর ডকর চুরি মেলা আছে পাহাড়ের ডিজাইনের। আসলে আপনাদের যাদের পছন্দ মতন আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন। আপনারা যারা এখান থেকে কেনাকাটা করছেন অবশ্যই আপনারা জানাবেন কিরকম দামের মাধ্যমে আপনারা চুরি মেলা কিনেছেন। তো সামনের দিকে হাঁটার পর দেখতে পেলাম এখানে ফুচকা চটপটি বিক্রি করতেছে। ভাবছিলাম দোকানের ভিতরে যাবো, দেখতেছি অনেক মা বোনেরা আছে ফুচকা চটপটি খেতেছে, তার জন্য আমি ভিতরে যাচ্ছি না। তো এই মেলাটি এর আগের পূর্বে কিন্তু ছিল হারিছেলেতে। হারিসেল থেকে মেলাটি পরিবর্তন করে কিন্তু করেন লক্ষ্মীপুর বাংলা বাজারে নেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই মেলাতে আসলে আপনাদের বাচ্চাদের জন্য এবং আপনাদের জন্য কি কি বিনোদন আছে আমি সেখানে যাচ্ছি। তো আপনাদেরকে সেখানে যাওয়ার আগে দিয়ে আপনাদেরকে আবারও একটা কথা বলে কি, আজকের এই ভিডিওটা আপনারা যেখান থেকে দেখে থাকেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে মেলাতে এসে ঘুরে গেছেন এখান থেকে অবশ্যই আপনার মতামত এই ভিডিওর মাধ্যমে জানাবেন। তো প্রিয় দর্শক, অবশেষে আমি আরো অনেক আইটেমের দোকানপাট আছে, সেগুলো তো একটু আপনাদেরকে দেখাতে হয়। অনেকে আমাকে কমেন্ট করছিলেন, খোকন ভাই এই মেলাতে আসলে কোনো টিকিট লাগে কিনা। না, টিকিট লাগে না, আপনারা বিনা টিকিটে এখানে আইসা ঘুরে যেতে পারবেন। তো এই মেলাটি যদি একটা মাঠের মাধ্যমে হতো তাহলে মনে হয় এই মেলাটি আরো ফুটিয়ে উঠিত, কারণ আমাদের মিয়ার বাজার যখন এই মেলাটি ছিল তখন কিন্তু একটা মাঠের মাধ্যমে ছিল। তো এটা একটা মার্কেটের চাইডে কিন্তু অল্প একটু জায়গা আছে, সেখানে কিন্তু বাচ্চাদের জন্য এবং বড় মানুষের জন্য বিনোদন আছে। তো দুষ্ট আন্টির ছেলেরা এবং দুষ্ট আন্টির মেয়েরা কিভাবে লাফালাফে উঠে যেতেছে নাগর দুলাতে। তো আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিচ্ছি এই মেলাটি কোথায় পড়ছে। কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা কইলেন লক্ষ্মীপুর নতুন বাজার। তো প্রিয় চান্দিনাবাসী এবং কুমিল্লাবাসী, আজকের এই ভিডিওতে যদি কোনো ভালো সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ চান্দিনার ভিতরে আনারসে কানারসের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। তো প্রিয় কলেজের ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওটা আপনারা যেখান থেকে দেখে থাকেন না কেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। তো প্রিয় দর্শক, আজকের মতন ছিল ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাঝে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।